কিয়ামত একটি দিন, যেদিন সমগ্র বিশ্ব, মানুষ, পশু, জিন, ফেরেশতা, আকাশ এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না। একই কিয়ামতের আগমন বলা হয়। আমার প্রিয় বন্ধুরা, কিয়ামত আসার আগে কিছু নিদর্শন প্রকাশ পাবে এবং আমরা আপনাদেরকে এই ভিডিওতে কিয়ামত আসা থেকে শুরু করে কিয়ামত পরবর্তী অবস্থা, দাজ্জাল থেকে শুরু করে ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইয়াজুজ ও মাজুজ, জান্নাত, দুজখ ইত্যাদির সম্পর্কে বলবো। তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সম্ভব হলে আপনার বন্ধু ও পরিবারকে শেয়ার করে দেখান। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিয়ামতের এমন কিছু আলামত আছে যেগুলো ঘটে গেছে, আবার কিছু আলামত আছে যা বর্তমানে ঘটছে, আর কিছু আলামত আছে যা ভবিষ্যতে ঘটবে। আর কিয়ামতের বড় আলামতগুলোর ধারাবাহিকতা নিয়ে হাদিসে বিভিন্ন রূপ বর্ণনা পরিলক্ষিত হয়। এ সকল হাদিসের আলোকে বলা যায় যে ধারাবাহিকভাবে প্রথমে ইমাম মাহদী, এরপর দাজ্জাল ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে। অতঃপর ইয়াজুজ মাজুজের আগমন, সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়া, ভূপৃষ্ঠ থেকে দাব্বাতুল আর্দ প্রাণীর আগমন, আকাশ ধোঁয়াচ্ছন্ন হয়ে যাওয়া, 3 স্থানে 3টি ভূমিধস যা কেবল কাফিররা দর্শন করবে, সর্বশেষ আগুন কর্তৃক লোকদের তাড়িয়ে হাসরের ময়দানে নিয়ে যাওয়ার ঘটনা ঘটবে। এই ছিল বড় আলামতের সংক্ষিপ্ত আলোচনা, সামনে বিস্তারিতভাবে আসছে। কিয়ামতের বড় বড় আলামত ছাড়াও ছোট ছোট অনেক আলামতের কথা হাদিস থেকে জানতে পারি। যেমন দ্বীনি ইলম উঠে যাবে, শরাব ও জিনার প্রাচুর্য হবে এবং এত বেহায়াপনা হবে যে যেমন গাধা গুড়া খায়। পুরুষ কম হবে এবং নারী বেশি হবে, এমনকি একজন পুরুষের তত্ত্বাবধানে 50 জন নারী থাকবে। সম্পদের প্রাচুর্য হবে, আরবে কৃষি ও বাগান এবং নহর প্রবাহিত হবে। ফুরাত নদী তার ভান্ডার খুলে দেবে এবং সেই ভান্ডার সোনার পাহাড় হবে। পুরুষ তার স্ত্রীর কথায় চলবে, মা বাবার কথা শুনবে না, বন্ধুদের সাথে সম্পর্ক রাখবে এবং মা বাবা থেকে বিচ্ছিন্ন হবে। গান বাজনার প্রচলন হবে, ওয়াদা রাখা হবে না এবং জালিম লোকেরা নেতা হবে। যারা আগে শরীরের কাপড় পেত না তারা বড় বড় প্রাসাদ নিয়ে গর্ব করবে। মসজিদে লোকেরা চিৎকার করবে, ইসলামে থাকা এত কঠিন হবে যেমন মুঠুতে অঙ্গার ধরা। এমনকি মানুষ কবরস্থানে গিয়ে ইচ্ছা করবে যে হায় যদি আমি এই কবরে থাকতাম। সময়ে বরকত থাকবে না, এমনকি বছর মাসের মতো, মাস সপ্তাহ দিনের মতো, এবং দিন এমন হবে যেন কোনো জিনিসে আগুন লাগে এবং দ্রুত জ্বলে শেষ হয়ে যায়। সময় খুব দ্রুত কাটবে, পশুরা মানুষের সাথে কথা বলবে, সূর্য পশ্চিম থেকে উঠবে। এই নিদর্শন প্রকাশ হওয়ার সাথে সাথে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই সময়ে ইসলাম গ্রহণ করা কবুল হবে না। দাজ্জাল সম্পর্কে আমরা জানতে পারি যে তার একটি চোখ থাকবে এবং সে দেবতা হওয়ার দাবি করবে। তার কপালে কাফির লেখা থাকবে যা প্রত্যেক মুসলিম পড়তে পারবে। 40 দিনে হারামাইন শরীফাইন ছাড়া সে খুব দ্রুত সারা বিশ্ব ভ্রমণ করে ফেলবে। প্রথম দিন 1 বছরের সমান হবে, দ্বিতীয় দিন 1 মাসের সমান হবে, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান হবে এবং বাকি দিনগুলো 24 ঘন্টার সমান হবে। তার শেষ খুব কঠিন হবে। একটি বাগান এবং একটি আগুন তার সাথে থাকবে, যার নাম জান্নাত ও দুজখ রাখা হবে। যেখানে সে যাবে সেখানে সেই জান্নাত ও দুজখকে সাথে নিয়ে যাবে। তার জান্নাত আসলে আগুন হবে এবং তার জাহান্নাম আরামের স্থান হবে। সে লোকদের বলবে যে আমাকে আল্লাহ মানো। যে তাকে আল্লাহ বলবে তাকে তার জান্নাতে রাখবে এবং যে অস্বীকার করবে তাকে তার জাহান্নামে ফেলে দেবে। সে মৃতদের জীবিত করবে, বৃষ্টি বর্ষণ করবে, মাটিকে আদেশ দেবে এবং তা সবুজ হয়ে উঠবে। সে মরুভূমিতে যাবে এবং সেখানে দাফন করা মধুর মৌমাছির মতো দল বেঁধে তার সাথে যাবে। সে এই ধরনের অনেক শব্দ দেখাবে এবং বাস্তবে এগুলো সব জাদুর কারিশমা হবে। বাস্তবে কিছুই হবে না, তাই সে চলে যাওয়ার সাথে সাথে লোকদের কাছে কিছুই থাকবে না। যখন সে হারামাইন শরীফে যেতে চাইবে তখন ফেরেশতারা তার মুখ ফিরিয়ে দেবে। দাজ্জালের সাথে ইহুদিদের বাহিনী থাকবে এবং সারা বিশ্বে কুফর ছড়িয়ে পড়বে। কিয়ামতের কাছাকাছি সময়ে যখন সারা বিশ্বে কুফর ছড়িয়ে পড়বে এবং ইসলাম শুধু হারামাইন শরীফাইনে থাকবে, তখন অলি আবদাল সব সেখানে হিজরত করবে। রমজান শরীফের মাস হবে, কাবা শরীফের তাওয়াফ করা হবে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালামও সেখানে উপস্থিত থাকবেন। ওলিরা তাকে চিনবে এবং সমস্ত মুসলিমকে তার হাতে বাইআত নেওয়ার জন্য বলবে, কিন্তু তারা সবাই অস্বীকার করবে। তখন গায়েব থেকে আওয়াজ আসবে যে এটা আল্লাহর খলিফা মাহদী, তার কথা শুনো এবং তার হুকুম মানো। তখন সমস্ত মুসলিম তার হাতে বাইআত করবে। তারপর হযরত ইমাম মাহদী সবাইকে নিয়ে মুলুকে শামে আসবেন।
যখন দাজ্জাল সারা বিশ্ব ঘুরে মুলুকে শামে যাবে, তখন আল্লাহ মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন। তিনি দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারার উপর অবতরণ করবেন এবং ইমাম মাহদির ইক্তেদা করে ফজরের সালাত আদায় করবেন। তার পরিধানে থাকবে দুটি রঙিন কাপড়। তিনি তার হাত দুটি দুজন ফিরিস্তার পাখার উপর রেখে অবতরণ করবেন। তিনি মাথা নিচু করলে ফুটা ফুটা ঘাম পড়বে, আবার যখন মাথা উঁচু করবেন তখন মুক্তুর মতো ঘাম পড়বে। যে কোনো কাফির তার নিঃশ্বাস পেলেই মৃত্যুবরণ করবে, আর তার দৃষ্টি যত দূর যাবে তার নিঃশ্বাসও তত দূর যাবে। তিনি দাজ্জালকে খুঁজতে থাকবেন এবং বাবি লুদ নামক স্থানে তাকে পেয়ে বধ করবেন। এরপর আল্লাহ যাদেরকে দাজ্জাল থেকে রক্ষা করেছেন এমন মানুষদের নিকট তিনি আগমন করবেন। তিনি তাদের মুখমণ্ডল মুছে দিবেন এবং জান্নাতে তাদের মর্যাদার বিষয়ে কথা বলবেন। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম শুকরকে হত্যা করবেন। অতঃপর কিয়ামতের আরেকটি বড় আলামত ইয়াজুজ ও মাজুজ বের হবে। এটি একটি সম্প্রদায় ইয়াফ বিন নূহ আলাইহিস সালামের বংশধর। তাদের সংখ্যা অনেক বেশি। তারা জমিনে ফাসাদ করত, বাহারের মৌসুমে সবুজ জিনিস খেয়ে ফেলত এবং শুকনো জিনিস লুটে নিত, মানুষকেও খেয়ে ফেলত এবং বন্য পশু, সাপ, বিচ্ছি পর্যন্ত চট করে ফেলত। হযরত জুলকারনাইন তাদের মধ্যে দেয়াল টেনে তাদের আশা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু যখন দাজ্জালকে হত্যা করে আল্লাহর হুকুমে হযরত ঈসা আলাইহিস সালাম মুসলিমদেরকে কুহে তুরের উপর নিয়ে যাবেন, তখন দেয়াল ভেঙে এই ইয়াজুজ ও মাজুজ বের হবে এবং জমিনে বড় ফেসাদ সৃষ্টি করবে, লুটপাট, হত্যা ইত্যাদি করবে। তখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের দুআয় তাদের হালাক ও ধ্বংস করে দেবেন। অতঃপর যত ইহুদি ও খ্রিস্টান বাকি থাকবে তারা তার উপর ঈমান আনবে। তখনকার সময় সমস্ত জাহানে দিন হবে একটাই, সেটা হলো দ্বীন ইসলাম, এবং মাযহাব হবে একটাই, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তারপর পৃথিবীতে দাব্বাতুল আরদের আত্মপ্রকাশ ঘটবে। এটি একটি অদ্ভুত আকৃতির পানি যা কুহে সাফা থেকে বের হবে। সমস্ত শহরে খুব দ্রুত ঘুরবে এবং ফাসাহাতের সাথে কথা বলবে। তার হাতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে। লাঠি দিয়ে মুসলিমদের কপালে একটি উজ্জ্বল চিহ্ন দেবে এবং আংটি দিয়ে কাফিরের কপালে একটি কালো দাগ দেবে। সেই সময় সমস্ত মুসলিম ও কাফির আপন চিহ্ন সহ প্রকাশিত হবে, অর্থাৎ খোলামেলা চেনা যাবে। এই নিদর্শন কখনো পরিবর্তন হবে না এবং যারা ঈমান আনতে চাইবে তারা কখনো ঈমান আনবে না, এবং যারা মুসলিম তারা সর্বদা ঈমানের উপর কায়েম থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওফাতের পরে যখন কিয়ামত আসতে মাত্র 40 বছর বাকি থাকবে, এমন সময় আল্লাহ একটি পবিত্র বায়ু প্রবাহ প্রেরণ করবেন যা মানুষদের বগলের নিচে ধরবে এবং সকল মুমিন মুসলিম ব্যক্তির প্রাণ গ্রহণ করবে। এরপর শুধু খারাপ মানুষগুলোই জীবিত থাকবে। তারা দুনিয়াতে গর্দভের মতো অশ্লীলতায় মেতে উঠবে। ওই সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন এবং তাদের উপরই কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত সংঘটিত হওয়ার পরে পুনরায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে লোকেরা কবর থেকে বের হয়ে পড়বে। তাদের আমলনামা তাদের হাতে দেওয়া হবে এবং হাসরের ময়দান নিয়ে আসা হবে। সেখানে হিসাব ও জজার জন্য অপেক্ষা করতে হবে। জমিন তামার মতো হবে, সূর্য খুব তীব্র গরমে খুব কাছে চলে আসবে। গরমের তীব্রতায় মাথার খুলি খুলে যাবে, জিহবা শুকিয়ে কাঠ হয়ে যাবে, বাহু থেকে ঘাম বের হবে, কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো মুখ পর্যন্ত। যার যেমন আমল হবে তার তেমন কষ্ট হবে। তারপর ঘাম খুব দুর্গন্ধযুক্ত হবে। এই অবস্থায় অনেক সময় কেটে যাবে, 50,000 বছরের মতো হবে এবং এই অবস্থায় অর্ধেক সময় কেটে যাবে। লোকেরা সুপারিশ খুঁজবে যারা এই মুসিবত থেকে মুক্তি দেবে এবং দ্রুত ফয়সালা হবে। সবাই পরামর্শ করে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। তিনি বলবেন হযরত নূহের কাছে যাও। তিনি হযরত ইব্রাহিমের কাছে পাঠাবেন। হযরত ইব্রাহিম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেতে বলবেন। হযরত মূসা আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের কাছে পাঠাবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাবেন। যখন লোকেরা আমাদের হুজুরের কাছে ফরিয়াদ করবে এবং শাফাতের দরখাস্ত আনবে, তখন হুজুর বলবেন যে আমি এর জন্য প্রস্তুত। তিনি এই কথা বলে বারগাহ ইলাহিতে সিজদা করবেন। আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, মাথা উঠাও, বলো, শোনা যাবে, পাওয়া যাবে, শাফাত করো, কবুল করা হবে।
এখন হিসাব শুরু হবে, আমলগুলো তুলে ধরা হবে। নিজের হাত পা শরীর নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। জমিনের যে অংশে কোনো আমল করা হয়েছিল সেও সাক্ষ্য দিতে প্রস্তুত হবে। কোনো বন্ধু থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। না বাবা ছেলের কাজে আসবে, না ছেলে বাবার কাজে আসবে। আমলগুলো জিজ্ঞাসা করা হবে। জীবনের সমস্ত কাজ সামনে থাকবে। না গুনাহ থেকে অস্বীকার করা যাবে, না কোথাও থেকে নেকি পাওয়া যাবে। এই অসহায় অবস্থায় সুপারিশকারী হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে আসবেন এবং তার মাননীয়দের শাফাত করবেন। হুজুরের শাফাত বিভিন্ন ধরনের হবে। অনেক লোক তার শাফাতে বেহিসাব জান্নাতে প্রবেশ করবে এবং অনেক লোক যারা দুজখের যোগ্য হবে তারা হুজুরের সুপারিশে দুজখ থেকে বেঁচে যাবে। এবং যেসব গুনাহগার মুসলিম দুজখে পৌঁছে গেছে তারা হুজুরের শাফাত এবং যেসব গুনাহগার মুসলিম দুজখে পৌঁছে গেছে তারা হুজুরের শাফাতে দুজখ থেকে বের হয়ে জান্নাতে যাবে। হুজুর ছাড়াও বাকি আম্বিয়া, সাহাবা, উলামা, ওলি, সুহাদা, হাফেজরাও শাফাত করবে। লোকেরা আলিমদেরকে তাদের সম্পর্ক স্মরণ করিয়ে দিবে। যদি কেউ আলিমকে দুনিয়ায় ওযুর জন্য পানি এনে দিয়ে থাকে তবে সেটাও স্মরণ করিয়ে শাফাতের জন্য বলবে এবং সে তার শাফাত করবে। এই কিয়ামতের দিন যা হাজার বছরের দিন হবে, যার মুসিবত অগণিত ও অসহনীয় হবে, এই দিন আম্বিয়া, ওলি, সালেহিনদের জন্য হালকা করে দেওয়া হবে। কারোর জন্য থাকবে আরামের গড় যেখানে সুখ ও আনন্দের কোনো সীমা থাকবে না, একে বলা হয় জান্নাত। আর কারোর জন্য থাকবে কষ্টের ঘর যেখানে কষ্টের কোনো সীমা থাকবে না, একে বলা হয় জাহান্নাম বা দুজখ। যে ব্যক্তি এগুলোকে অস্বীকার করবে সে কাফের। জান্নাত ও দুজখ ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। কিয়ামতের দিন সেগুলো তৈরি করা হবে না। কিয়ামত অবশ্যই সংগঠিত হবে। যে ব্যক্তি এটাকে অস্বীকার করবে সে কাফির। হাসর রূহ ও দেহ উভয়েরই হবে। দুনিয়ায় যে রূহ যে দেহে ছিল সেই রূহের হাসর সেই দেহেই হবে। এমন নয় যে নতুন দেহ তৈরি করে তাতে রূহ ঢুকানো হবে। দেহের অংশগুলো মৃত্যুর পরে যদি ছড়িয়ে যায় এবং পশুদের খাদ্য হয়ে যায় তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব শরীরের অংশগুলোকে একত্র করে কিয়ামতের দিন উঠাবে। হিসাব হক, আমলের হিসাব হবে। মিজান হক, এটি একটি তরাজু হবে যার দুটি পাল্লা থাকবে। এই তরাজুতে লোকের ভালো ও মন্দ আমল ওজন করা হবে। পুলসিরাত ও হক, এটি একটি সেতু হবে যা জাহান্নামের উপর দিয়ে যাবে, যা চুলের চেয়েও সরু এবং তলোয়ারের চেয়েও ধারালো হবে। এটি জান্নাতের পথ, সবাইকে এর উপর দিয়ে যেতে হবে। কাফিররা পার হতে পারবে না এবং জাহান্নামে পড়ে যাবে। মুসলিমরা পার হয়ে যাবে। কেউ বজ্রের মতো দ্রুত, কেউ তীব্র বাতাসের মতো, কেউ দ্রুত ঘোড়ার মতো, কেউ ধীরে ধীরে, কেউ কাঁপতে কাঁপতে, কেউ লেংড়াতে লেংড়াতে পার হবে। যার আমল যত ভালো হবে সে তত দ্রুত পার হবে। হাউজে কাউসার যা আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে সেটাও হক। এর দৈর্ঘ্য 1 মাসের পথ এবং প্রস্থ ও ততটাই। এর পার সোনার তৈরি এবং তার উপর মুক্তুর গম্বুজ রয়েছে। এর তলদেশ মিশকের তৈরি। এর পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি এবং মিশকের চেয়ে সুগন্ধযুক্ত। যে ব্যক্তি একবার এর পানি পান করবে সে কখনো তৃষ্ণার্ত হবে না। এর পানি পান করার পাত্রগুলো তারকার চেয়েও বেশি। এর মধ্যে জান্নাত থেকে 2টি নহর প্রবাহিত হবে, একটি সোনার এবং অন্যটি রূপার। মাকামে মাহমুদ, আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দেবেন যেখানে আগে ও পরে সবাই তার প্রশংসা করবে। লিওয়াউল হামদ, এটি একটি পতাকা যা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন দেওয়া হবে, যার নিচে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুসলিম হয়েছে নবী ওলি সবাই এই পতাকার নিচে জমা হবে। জান্নাত একটি বিশাল ও সুন্দর ঘর যা আল্লাহ তাআলা মুসলিমদের জন্য তৈরি করেছেন। এর দেয়াল সোনা ও রূপার ইট এবং মিশকের গাঁথুনিতে তৈরি। এর দেয়াল সোনা ও রূপার ইট এবং মিশকের গাঁথুনিতে তৈরি। জান্নাতে এমন নেয়ামত থাকবে যা কারো স্বপ্ন বা কল্পনায়ও আসে না। বিভিন্ন ধরনের ফল, মিষ্টি, দুধ, মধু, শরাব, যাতে কোনো মাদকতা নেই, সুস্বাদু খাবার, উন্নত পোশাক যা দুনিয়ায় কখনো কারো ভাগ্যে জুটেনি তা জান্নাতীরা পাবে। সেবার জন্য হাজার হাজার পরিষ্কার পরিচ্ছন্ন গোলাম এবং সঙ্গীর জন্য শত শত হুর থাকবে।
জান্নাতে কোনো ঘুম, কোনো রোগ, কোনো ভয়, কোনো মৃত্যু, কোনো কষ্ট থাকবে না, বরং সব ধরনের আরাম ও প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে এবং সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ তাআলার দিদার লাভ হবে। দুজখ একটি ঘর যেখানে অন্ধকার ও তীব্র কালো আগুন রয়েছে, যেখানে কোনো আলো নেই। এটি কাফির ও পাপীদের থাকার জন্য তৈরি করা হয়েছে। কাফিররা সেখানে চিরকাল বন্দী থাকবে। জাহান্নামের আগুন এত তীব্র যে যদি একটি সূচের ফুটুর মতো ছিদ্র করা হয় তবে সমস্ত পৃথিবীর লোক তার তাপে মারা যাবে। যদি জাহান্নামের কোনো দারোগা দুনিয়ায় আসে তবে তার ভয়ঙ্কর চেহারা দেখে সমস্ত লোকের প্রাণ বেরিয়ে যাবে, কেউ বাঁচবে না। জাহান্নামীদের বিভিন্ন ধরনের আযাব দেওয়া হবে। বড় বড় সাপ ও বিচ্ছু তাদের কামড়াবে। বাড়ি হাতুড়ি দিয়ে জাহান্নামীদের মাথায় আঘাত করা হবে। ক্ষুধা ও তৃষ্ণা খুব বেশি লাগবে। গরম পানি ও পুজ পান করতে দেওয়া হবে। কাঁটাযুক্ত ফল খেতে দেওয়া হবে। যখন তারা সেই ফল খাবে তখন তা গলায় আটকে যাবে। তা নামানোর জন্য পানি চাইলে গরম পানি দেওয়া হবে। যখন তারা আযাব থেকে ক্লান্ত হয়ে মৃত্যু কামনা করবে এবং মৃত্যুও আসবে না, তখন তারা পরামর্শ করে জাহান্নামের দারোগা হযরত মালিক আলাইহিস সালামকে ডেকে বলবে যে এখন আমাদের রবের কাছে আমাদের কিসসা শেষ করে দাও। হযরত মালিক 1000 বছর পর্যন্ত উত্তর দেবেন না। 1000 বছর পরে বলবেন যে তোমরা কি বলছো, তাকে বলো যার নাফরমানি করেছো। তখন তারা 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের নামে ডাকবে। তিনি 1000 বছর পর্যন্ত উত্তর দেবেন না। তারপর বলবেন দূর হও, জাহান্নামে পড়ে থাকো, আমার সাথে কথা বলো না। তখন কাফেরদের সব ধরনের আশা শেষ হয়ে যাবে এবং গাধার মতো চিৎকার করে কাঁদবে। যখন সব জান্নাতি জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নামে শুধু তারাই থাকবে যাদের সেখানে চিরকাল থাকার কথা, তখন জান্নাত ও দুজখের মধ্যে মৃত্যুকে বেড়ার আকৃতি দিয়ে দাঁড় করানো হবে। তারপর একজন আহ্বানকারী জান্নাতীদের ডাকবে। সেই আহ্বানকারীর ডাক শুনে জান্নাতীরা ভয়ে তাকাবে যে এমন যেন না হয় এখান থেকে বের হওয়ার হুকুম দেওয়া হয়। তারপর জাহান্নামীদের ডাকবে। তারা খুশি হয়ে তাকাবে যে হয়তো এই মুসিবত থেকে মুক্তির হুকুম দেওয়া হবে। তারপর তাদের জিজ্ঞাসা করা হবে যে এটাকে চিনো? সবাই বলবে হ্যাঁ, এটি মৃত্যু। তারপর তাকে জবাই করা হবে এবং বলা হবে হে জান্নাতীরা, এটি চিরস্থায়ী, এখন আর মরবে না, এবং হে দুজখীরা, এটি চিরস্থায়ী, এখন আর মরবে না। তখন জান্নাতীরা আনন্দে আনন্দিত হবে এবং জাহান্নামীরা দুঃখের উপর দুঃখ পাবে। তারপর জান্নাতীরা চিরস্থায়ী সুখ ও শান্তিতে থাকবে আর জাহান্নামীরা চিরস্থায়ী শাস্তি ও কষ্টে থাকবে। এই হলো কিয়ামতের দিনের ঘটনাবলী এবং জান্নাত ও জাহান্নামের কিঞ্চিত বর্ণনা। এই ভিডিওতে আমরা কিয়ামতের নিদর্শন, দাজ্জাল, ইমাম মাহদী, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, ইয়াজুজ ও মাজুজ, জান্নাত ও জাহান্নামের অবস্থা ইত্যাদির বিষয়ে আলোচনা করেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে তবে আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।